লেখা আছে। আজকে আমরা এই অপশনটা ক্লিয়ার করি। তো প্রথমে এখানে যে অপশনটা দেওয়া আছে, এখানে আপনাকে ৬টা অ্যালাইন দেওয়া থাকবে, যেটার মাধ্যমে আমরা লেখাগুলোকে ৯ ভাবে প্লেস করতে পারব। তো এখন এই যে রো এর কলামগুলো আছে, এখান থেকে আমি রোটাকে বড় করব। তো এখানে 1 এবং 2 এর মাঝখানে একটা লাইন আছে, এই বরাবর কার্সরটাকে রাখলে আর ধরে টান দিলে আমাদের রোটা এখানে বড় হয়ে যাবে। লেখাটা একদম মাঝ বরাবর আছে সেন্টারের ভিতরে। এটা কিভাবে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে অ্যালাইনের মাধ্যমে। তো প্রথমে আমরা এই ঘরগুলোকে সিলেকশন করব। ডিফল্ট অবস্থায় আপনার লেখাটা এমন থাকতে পারে, আপনার লেখাটা এক কোণায় থাকে। এখন এই লেখাটাকে প্লেস করতে হলে প্রথমে এখানে দেওয়া আছে টপ অ্যালাইন। টপে ক্লিক করলে লেখাটা উপরে চলে যাবে। এখন নিচের দিকে এই লেখাটাকে আমরা 3 ভাবে প্লেস করতে পারবো। একটা হচ্ছে লেফট, সেন্টার, রাইট। আবার এখানে দেওয়া আছে মিডল। মিডলে ক্লিক করার পর এখানে আবার দেওয়া থাকবে লেফট, সেন্টার, রাইট। আবার এখানে দেওয়া আছে বটম। এখানে ক্লিক করার পর লেফট, সেন্টার, রাইট। তো এখানে যে 6টা অ্যালাইন দেওয়া আছে, এই 6টার মাধ্যমে আমরা লেখাটাকে 9 ভাগে প্লেস করতে পারবে। কাজটা কি বুঝতে পারছি সবাই? ওকে। আর এই লেখাটাকে একদম মাঝ বরাবর আনতে হলে, মানে একদম যে মাঝখানে লেখাতে লেখাটা অল টাইম সুন্দরী দেখায়, তো লেখাটাকে মাঝখানে আনতে হলে এখান থেকে আমরা মিডলে ক্লিক করব, এখান থেকে সেন্টারে ক্লিক করব। তো ঘরটা ছোট হোক বা বড় হোক, লেখাটা অল টাইমে কি করবে? মাঝে বরাবর প্লেস হয়ে থাকবে। মিডলে ক্লিক করলে মাঝখানে আসে ঠিকই। যেমন একটু আপনার যদি লেখাটা মিডলে ক্লিক করলাম, লেখাটা মাঝখানে আসছে, বাট এটা কি পুরোপুরি সেন্টারে আসছে? পুরোপুরি সেন্টারে আসে নাই। তো সেক্ষেত্রে এখন আপনাকে এখান থেকে সেন্টার ক্লিক করতে হবে, তাহলে লেখাটা মাঝখানে থাকবে। তো এই ছিল আমাদের 6টা অ্যালাইনের কাজ। পরবর্তী আমরা কাজ শিখবো, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। তো এটার জন্য লেখাটাকে আমরা আগের অবস্থায় নিয়ে আসলাম, ঘরটাকে সিলেকশন করলাম। এখান থেকে ওরিয়েন্টেশনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দিত। আর ওরিয়েন্টেশনের কাজ হচ্ছে যে লেখাগুলোকে অ্যাঙ্গেল কর। অ্যাঙ্গেল বলতে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিবে আপনাকে লেখাটাকে। আবার এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিতে পারে। এটা আপনার 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিতে পারে লেখাটা। তো এখন এইখানে ওরিয়েন্টেশনে ক্লিক করার পর যে অপশনটা আসছে, এখান থেকে যদি আপনি অ্যাঙ্গেল কাউন্টার ওয়াইজে ক্লিক করে থাকেন, লেখাটাকে সে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিবে। লেখাটাকে বুঝতে পারতেছি না এখানে ভালো মতো। তো এখানে তারপর ক্লিক করব। 1 মিনিট। তো লেখাটাকে সে 45 ডিগ্রি এখানে অ্যাঙ্গেল করে দিছে। আবার যদি এখান থেকে আমরা ক্লিক করার পর অ্যাঙ্গেল ক্লকওয়াইজে ক্লিক করে থাকি, লেখাটাকে বিপরীত দিকে অ্যাঙ্গেল করে দিবে। তো প্রথমে লেখাটাকে সিলেক্ট করব, এখানে ওরিয়েন্টেশনে গিয়ে অ্যাঙ্গেল ক্লকওয়াইজ। এখন লেখাটাকে সে বিপরীত দিকে অ্যাঙ্গেল করে দিই। এখানে আরেকটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে ভার্টিক্যাল টেক্সট। এটাতে ক্লিক করলে লেখাটাকে 90 ডিগ্রি মতো করে দিবে ভার্টিক্যাল টেক্সট। এখানে আবার দেওয়া আছে রোটেট টেক্সট আপ, যেটার মাধ্যমে লেখাটা উপরের দিকে মুভ করবে। আবার এখানে দেওয়া আছে রোটেট টেক্সট ডাউন, লেখাটা নিচের দিকে মুভ করছে। আবার এই লেখাটাকে আগের অবস্থায় আনতে হলে ক্লিক করে আমরা এখানে আবার ক্লিক করব, লেখাটা আগের অবস্থায় চলে আসবে। মূলত হচ্ছে কি যে আপনি সাপোজ এটাতে ক্লিক করলে, এখন এটাতে আবার ক্লিক করলে লেখাটা আগের অবস্থায় চলে আসবে। একবার ক্লিক করলে ইনেবল হবে, সেম একই অপশনে আবার ক্লিক করলে লেখাটা আগের অবস্থায় চলে আসবে। বুঝতে পারছি সবাই? তো এখান থেকে আমরা 2টা কাজ শিখলাম, একটা হচ্ছে অ্যালাইনমেন্ট আর একটা হচ্ছে ওরিয়েন্টেশন। পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে র‍্যাপ টেক্সট। এটার কাজ কি? সাপোজ এই যে ছোট্ট একটা ঘর আছে, এখানে আমি একটা নাম লিখলাম। এই যে নামটা লিখছি মামুন শিকদার শুভ, নামটা কিন্তু এক ঘরেই লেখা হয়েছে, বাট নামটা বেশি বড় হওয়ার কারণে সে 3য় নম্বর ঘরে চলে গেছে অলরেডি। এখন এই লেখাটাকে এক ঘরে ফিট করতে হলে বা এক ঘরে আনার জন্য এখানে একটা অপশন দেওয়া আছে র‍্যাপ টেক্সট। তো প্রথমে নামটাকে আপনাকে সিলেক্ট করতে হবে যে ঘরে লিখছি সেই ঘরে। তারপর র‍্যাপ টেক্সটে ক্লিক করলে সে নামটাকে কি করবে? ভেঙে এক ঘরে ফিক্স করে দিবে। নামটাকে আমি অবশ্যই সিলেক্ট করতে হবে। আমি আবার দেখাই, দেখেন কাজটা অন্য জায়গায় আছে। আমি র‍্যাপ টেক্সটে ক্লিক করলাম, কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। বাট যখন আপনি এই নামের উপরে কার্সর রাখবে, র‍্যাপ টেক্সটে ক্লিক করবে, তখন নামটাকে সে ভেঙে এক ঘরে ফিক্স করে দিবে। বুঝতে পারছি এটা? তো এখন অনেকেই বলতে পারে যে আমরা চাইলে তো ঘরটাকে বড় করতেই পারি। যেমন এখানে এবিসিডি লেখা আছে, আবার এই এবিসিডির মাঝ বরাবর দেখেন একটা লাইন আছে, কিন্তু এই লাইনে কার্সর রাখার পর ধরে টান দিলে আমরা ঘরটাকে এভাবে বড় করতে পারলাম।
তো এখন যদি ঘরটাকে এভাবে বড়ই করে থাকে তাহলে র্যাপ টেক্সট কেন ইউজ করবো? র্যাপ টেক্সটটা মূলত কি, যদি আপনি একটা শিট প্রিন্ট করতেছেন, এই নামটা বেশি বড় হওয়ার কারণে শিটটা এক পেজে প্রিন্ট হচ্ছে না, তখন কি আমাদের দ্বিতীয় পদক্ষেপ নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, যে এটাকে আগের অবস্থায় নিয়ে আসলাম। এখন এই লেখাটাকে সিলেক্ট করে র্যাপ টেক্সটে করলে বড়টা কি বেশি বড় হয়েছে? বেশি বড় হয়নি। লেখাটা কি সম্পূর্ণ বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছি। তো সেক্ষেত্রে এখন কি আমার এটা কি এক পেজের ভিতরে চলে আসবে না প্রিন্টের সময়? সেই ক্ষেত্রে এজন্য কি র্যাপ টেক্সটটা মূলত ইউজ করা হয়, যেন লেখাটা বেশি জায়গা না নেয় বা প্রিন্টের জন্য এটাকে ফিট করতে পারি। সেই ক্ষেত্রে এখানে র্যাপ টেক্সট ইউজ করা হয় এক ঘরের ভিতরে ফিট করার জন্য। বুঝতে পারছি সবাই? ওকে। তো এখন যেহেতু এটাকে আপনি আগের অবস্থায় আনতে চান, আগের অবস্থায় আনতে হলে দেখেন র্যাপ টেক্সটে কিভাবে হাইলাইট হয়ে আছে। এখানে আবার ক্লিক করলে লেখাটা আগের অবস্থায় চলে আসবে। একবার ক্লিক করলে এনেবল হবে, আবার এটাতে ক্লিক করলে লেখাটা ডিসেবল হয়ে যাবে। ক্লিয়ার সবাই? আমরা এখানে ৩টা কাজ শিখছি। একটা হচ্ছে অ্যালাইন, একটা হচ্ছে ওরিয়েন্টেশন, আর একটা হচ্ছে র্যাপ টেক্সট। সবাই কি বুঝতে পারছি কোনটা? ওকে। পরবর্তী অপশনটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। এটার মাধ্যমে আমরা অনেকগুলো ঘর একত্রের উপরে একটা ঘর বানাইতে পারি। যেমন এই যে একটা ঘর দেখেন, আমি এই সবগুলোকে মিলে একটা ঘর বানাবো। তাই যে কটা ঘর মিলে ঘর বানাবেন ওই সবগুলোকে সিলেকশন করবেন আগে। সিলেকশন করার পর এখানে লেখা আছে মার্জ অ্যান্ড সেন্টার। তো মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করার পর সে সবগুলো ঘর মিলে একটা ঘর তৈরি করে দিবে। একটু উপরে খেয়াল করি, 1 2 3 4 5 6টা 8টা ঘর মিলে উপরে 8টা ঘর, আর নিচে ক্লিক করলে একটা বক্স, সবগুলোকে মিলে কে বড় একটা রুম তৈরি করে। এখন এই ঘরটাকে আমরা বাংলা খাতার মতো করো। বাংলা খাতা কেমন, যে শুধু রো আছে, কোনো কলাম নাই। তো এখন এটাকে বাংলা খাতার মতো করতে হলে মার্জিন সেন্টারের পাশে একটা অ্যারো বাটন আছে, এই অ্যারোতে ক্লিক করব। এইখানে লেখা আছে মার্জ ক্রস, এটাতে ক্লিক করলে এখন লেখাটাকে সে বাংলা খাতার মতো করে দিবে। আর লেখাটাকে আগের অবস্থায় আনতে হলে এই লেখাগুলোকে আমরা সিলেকশন করব। সিলেকশন করার পর মার্জ এন্ড সেন্টার দেখেন এখানে হাইলাইট হয়ে আছে না, এখানে ক্লিক করলে লেখাটা আগের অবস্থায় চলে আসবে। বুঝতে পারলাম সবাই? তো আজকে আমরা কটা ক্লাস দেখছি? 4টা। একটা হচ্ছে অ্যালাইন, একটা হচ্ছে ওরিয়েন্টেশন, র্যাপ টেক্সট, মার্জ এন্ড সেন্টার। ক্লিয়ার সবাই? ওকে। এখন আরেকটা কাজ হবো, সেটা হচ্ছে কি, এই যে স্যালারি শিটটা দেখতে পাচ্ছেন আপনারা, এই স্যালারি শিটটা আজকে আপনাদেরকে তৈরি করতে হবে। তো এটার ছবি তুলে রাখেন। যে পিসিতে বসছেন, আমরা সামনে যে কটা ক্লাস করব সেম একই পিসিতে বসে আপনি কাজ করতে হবে। তো এখন একটা এক্সেল ফাইল ওপেন করে আপনার নামে ফাইলটাকে সেভ করে, সেভ করার পরে এই যে ছবি দিবেন যে লেখাটা, ওটা বসে করা শুরু করে দাও। তারপরে যে কাজটা দেখালাম সেটা প্র্যাকটিস করিয়া। হ্যাঁ, ইজি ভাইয়া। আচ্ছা, এখন আপনি কোনটা ইউজ করতেন? টু আপওয়ার্ড, তাই তো? এখন লেখাগুলোকে সিলেক্ট করেন, আমি লেখাটাকে সিলেক্ট করে আবার প্লপোজে ক্লিক করেন, দেখবেন এই লেখাটা আগের অবস্থায় চলে আসে।